নমস্কার দর্শক, আমার এই চ্যানেল আজ নতুন খুললাম এবং এই চ্যানেলের মাধ্যমে আমি আমাদের যেসব বাচ্চারা রয়েছে, আমাদের ঘরের যে বাচ্চারা রয়েছে যারা খুবই নিম্নমানের হয়ে গেছে, আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার কারণে তারা সঠিকভাবে বাংলা, ইংলিশ, অঙ্ক, ইতিহাস, ভূগোল কিছুই শিখে উঠতে পারেনি। আমি তাদের জন্য এই চ্যানেলটি খুলেছি, যারা শিখতে চায়, যারা শিখতে আগ্রহী অথচ শিখতে পারেনি। যারা অনেকেই আছে 8-9 উঠে গেছে কিন্তু ঠিকমতো বাংলা পড়তে পারে না, ঠিকমতো ইংলিশ পড়তে পারে না, অঙ্কের কোনো বেসিক জ্ঞান নেই, অঙ্ক নিয়ে তাদের বিশাল ভয় রয়েছে মনের ভিতর, তারা অঙ্ক দেখলেই সরে যায়, অঙ্কের বইটা বন্ধ করে রেখে দেয়। তাদের জন্য খুলেছি। আমি একদম একদম প্রাথমিক স্তর থেকে শেখাবো, প্রাইমারি লেভেল থেকে শেখাবো, একদম প্রথম থেকে ধরে ধরে শেখাবো। তাই যারা এই মুহূর্তে যে সমস্ত স্টুডেন্টরা আছো, যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছো, তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়তে পারো। কারণ তোমরা যারা অঙ্কে ভয় পাও, আজকের ক্লাসটি অঙ্ক দিয়েই শুরু করছি, প্রথম ক্লাসটি অঙ্ক দিয়ে শুরু করছি, তাদের জন্য এই ভিডিওটি। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমরা শিখতে থাকি যে কিভাবে অঙ্কে গ্রোথ করব। দেখো, আমরা অনেকেই জানি না সাধারণ সংখ্যা কাকে বলে। আজকে আমরা শিখব সাধারণ সংখ্যা কাকে বলে। দেখো, সাধারণ সংখ্যা কাকে বলে, জোড় সংখ্যা কাকে বলে, বেজোড় সংখ্যা কাকে বলে, এই তিনটি বিষয় নিয়ে আজকে আমরা শিখব। তুমি কোন ক্লাসে পড়ো আমি জানি না, তবে তুমি যে ক্লাসেই পড়ো তোমার এটা প্রয়োজন। সাধারণ সংখ্যা কাকে বলে? দেখো, সাধারণ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলিকে আমরা গণনা করি, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে সংখ্যাগুলি রয়েছে 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি যে সংখ্যাগুলি রয়েছে, এগুলি হলো সাধারণ সংখ্যা। যেমন আমার কাছে একটি পেন আছে, এই এক একটি সাধারণ সংখ্যা। তোমার কাছে দুটো আপেল আছে, এই 2 একটি সাধারণ সংখ্যা। 2 বন্ধু আমরা কোথাও যাচ্ছি, এই 2 হলো সাধারণ সংখ্যা। 3 জনে মিলে কাজ করছি, এই যে এই সংখ্যাগুলো আমরা ব্যবহার করছি, এগুলোই সাধারণ সংখ্যা। 1, 2, 3, 4 যে কথাগুলো বলি আমরা, এগুলোই জানি, এগুলো সাধারণ সংখ্যা। কিন্তু আমাদের যেটা সবচেয়ে মূল জিনিস শিখতে হবে, প্রথমে যেটা শেখা উচিত, সেটি হচ্ছে জোড় সংখ্যা কাকে বলে, বেজোড় সংখ্যা কাকে বলে। আজ আমরা শিখব জোড় সংখ্যা কাকে বলে। দেখো, প্রথমে আমরা দেখি জোড় সংখ্যা কাকে বলে। এক হচ্ছে জোড় সংখ্যা কাকে বলে। জোড় সংখ্যা কাকে বলে আমরা শিখব। জোড় সংখ্যা কাকে বলে, দেখো এটা তোমরা খাতায় লিখে নাও। সংজ্ঞা কি? জোড় সংখ্যার সংজ্ঞা কি? সংজ্ঞাটা তোমরা লিখে নাও। তোমরা এই মুহূর্তে খাতা কলম নিয়ে বসে পড়ে সংজ্ঞাটা লিখে নাও। যে সংখ্যাগুলি দুই দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাগুলিকেই জোড় সংখ্যা বলে। তাহলে আমরা কি পেলাম?
যে সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলিকেই জোড় সংখ্যা বলে। তোমরা খাতা কলম নিয়ে লিখে নাও। আবার বলছি, যে সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলিকেই জোড় সংখ্যা বলে। এটা কি, এই 2 দ্বারা বিভাজ্য মানে কি, এটা আমাদের বুঝতে হবে। অনেকেই বুঝতে পারে না, সেই জন্য তোমরা বুঝে নাও 2 দ্বারা বিভাজ্য মানে কি। অর্থাৎ যে সংখ্যাগুলিকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি সেই সংখ্যাগুলি হলো জোড় সংখ্যা। কি আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে সংখ্যাগুলিকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি এবং কোনো ভাগশেষ থাকে না, সেই সংখ্যাগুলিকেই জোড় সংখ্যা বলে। সেই সংখ্যাগুলিকেই জোড় সংখ্যা বলে। লিখে নাও, এটাও লিখে নাও। যে সংখ্যাগুলিকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, অর্থাৎ 2 দ্বারা ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, সেই সংখ্যাগুলিকেই আমরা জোড় সংখ্যা বলবো। অর্থাৎ কোনো ভাগশেষ বা অবশিষ্ট থাকবে না। 2 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সংখ্যাগুলিকেই জোড় সংখ্যা বলে। লিখে নাও ভালো করে। যে সংখ্যাগুলিকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি এবং কোনো ভাগশেষ থাকে না, সেই সংখ্যাগুলিকেই জোড় সংখ্যা বলে। এটা তোমরা লিখে নাও, খাতায় লিখে নাও, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। কারণ তোমাদের মস্তিষ্কে একবার ঢুকে গেলে সারা জীবনে আর বেরোবে না। এবং তোমাদের অঙ্কের যে বেসিক জ্ঞান, এটা শুরু হয়ে গেছে অলরেডি। তোমরা খাতা নিয়ে খাতায় লিখে ফেলো। এবার আমরা কোনগুলো সংখ্যাগুলোকে জোড় সংখ্যা বলবো, উদাহরণগুলো দেখে নিই। আমরা কোন সংখ্যাগুলিকে জোড় সংখ্যা বলবো? ভালো করে বুঝে নাও কোন সংখ্যাগুলি জোড় সংখ্যা। দেখো, আমরা 2 দ্বারা কোন কোন সংখ্যাগুলোকে ভাগ করতে পারি? 2 দ্বারা 2 কে ভাগ করতে পারি, তাই 2 একটি জোড় সংখ্যা। দেখো, 2 দ্বারা 2 কে আমরা ভাগ করতে পারি, 2 1 2। দেখো, কোনো ভাগশেষ নেই, অবশিষ্ট কিছু নেই, 2 1 2, তাই 2 একটি জোড় সংখ্যা। 4, 4 কেও আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, 2 2 4, তাই 4 একটি জোড় সংখ্যা। তেমনি 6 কেও আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, 3 2 6, অর্থাৎ 6 একটি জোড় সংখ্যা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 2 4 6 এগুলি জোড় সংখ্যা, কারণ এদেরকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারছি। তা আমরা যে কোনো সংখ্যাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করতে পারি, তা সেই সংখ্যাটি জোড় সংখ্যা হবে। যদি আমি ধরি 122, এটা কি জোড় না বেজোড়? তাহলে আমরা 2 দ্বারা ভাগ করার চেষ্টা করব। 2 দ্বারা 6 2 12, 2 থাকলো, 2 1 2, তাহলে দেখা গেল কোনো অবশিষ্ট নেই। অর্থাৎ 61 2 122, অর্থাৎ কোনো অবশিষ্ট থাকলো না। 61 দিয়ে
ভাগ করতে পারলাম আমরা, 2 দিয়ে ভাগ করলেই 61 হচ্ছে ভাগফল, অর্থাৎ কোনো অবশিষ্ট নেই, কোনো ভাগশেষ নেই। তার মানে এই সংখ্যাটি, এই 122টিও একটি জোড় সংখ্যা। অর্থাৎ আমরা যে সংখ্যাগুলিকে 2 দ্বারা ভাগ করতে পারছি সেই সংখ্যাগুলি জোড় সংখ্যা। তাহলে কোন সংখ্যাগুলি জোড় সংখ্যা আমরা উদাহরণটা ভালো করে বুঝি। যেমন আমরা দেখলাম যে আমরা 2 দ্বারা যে সংখ্যাগুলি ভাগ করতে পারছি সেগুলি জোড় সংখ্যা। তাহলে কোনগুলি জোড় সংখ্যা? জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22 ইত্যাদি যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলি জোড় সংখ্যা। এই সংখ্যাগুলি জোড় সংখ্যা। অর্থাৎ আমরা 2 দ্বারা যে সংখ্যাগুলিকে ভাগ করতে পারছি সেই সংখ্যাগুলি জোড় সংখ্যা। এ বোঝার আরেকটা খুব সুন্দর নিয়ম আছে, তোমরা এই নিয়মটা ভালোভাবে দেখো। দেখো, আমরা যদি 2 এর ঘরের নামতা পড়ি তাহলে আমরা জোড় সংখ্যাগুলো পেয়ে যাব। সেই জন্য নামতা তোমরা সম্পূর্ণ মুখস্থ করবে। 2 এর ঘরের নামতা, 3 এর ঘরের নামতা, 4 এর ঘরের নামতা, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে 20, 30 পর্যন্ত ঘরের নামতাগুলো মুখস্থ করবে। দেখো, আমরা দেখো নামতা, 2 এর ঘরের নামতা, 2 1 2। তাহলে 2 একটি জোড় সংখ্যা, 2 2 4, 4 একটি জোড় সংখ্যা। অর্থাৎ আমরা নামতা পড়লে যে সংখ্যাটি পাচ্ছি 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, এই যে নামতা পড়ে যে সংখ্যাগুলি পাচ্ছি এই সংখ্যাগুলি জোড় সংখ্যা। 4 2 8, 5 2 10, 6 2 12, অর্থাৎ 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, 6 2 12, এই 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30 এইভাবে আমরা যদি 2 এর ঘরের নামটা করে যেতে থাকি তো অনন্ত পেয়ে যাব জোড় সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারছি জোড় সংখ্যাগুলো কোনগুলো, যে সংখ্যাগুলোকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারছি, অর্থাৎ যে সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য এবং 2 দ্বারা বিভাজ্য হওয়ার পর কোনো ভাগশেষ থাকছে না, সেই সংখ্যাগুলোই হলো জোড় সংখ্যা। অর্থাৎ 2 দ্বারা আমরা যে সংখ্যাগুলোকে ভাগ করার পর কোনো ভাগশেষ থাকে না সেই সংখ্যাগুলি হলো জোড় সংখ্যা। যেমন আমরা যদি দেখো, আমরা যদি 22কে 2 দ্বারা ভাগ করি তাহলে 11 2 22। তাহলে আমরা দেখো কোনো ভাগশেষ নেই, 2 দ্বারা 22কে ভাগ করতে হবে, 22 একটা জোড় সংখ্যা। তাহলে বোঝা গেল জোড় সংখ্যা কাকে বলে। এবার দেখো এটাও লিখে নাও, বেজোড় সংখ্যা কাকে বলে। জোড় সংখ্যা তোমরা আশা করি বুঝে গেছো, এবার বেজোড় সংখ্যা কাকে বলে। দেখো, বেজোড় সংখ্যা কাকে বলে, বেজোড় সংখ্যা কাকে বলে, বেজোড় সংখ্যা কাকে বলে ভালো করে দেখে নাও এবং এর সংজ্ঞাটা লিখে নাও। সংজ্ঞা কি? ওই একই সংজ্ঞা একটুখানি সামান্য পাল্টে যায়। যে সংখ্যা গুলি দুই দ্বারা বিভাজ্য নয় সেই সংখ্যাগুলিকেই
বেজোড় সংখ্যা বলে। সেই সংখ্যাগুলিকেই বেজোড় সংখ্যা। কোন সংখ্যাগুলি? যে সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য নয় সেই সংখ্যাগুলিকেই বেজোড় সংখ্যা বলে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা জোড় সংখ্যা কি ছিল? যে সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলি ছিল জোড় সংখ্যা। আর যে সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য নয় সেই সংখ্যাগুলিকেই বেজোড় সংখ্যা বলে। তার মানে কি? অর্থাৎ তার মানে যা দাঁড়ায়, এই যে 2 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ যে সংখ্যাগুলিকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না সেই সংখ্যাগুলি বেজোড় সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাগুলিকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না ভাগশেষ থেকে যায় সেই সংখ্যাগুলি হলো বেজোড় সংখ্যা। অর্থাৎ কি বুঝলাম? যে সংখ্যাগুলিকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না, 2 দ্বারা ভাগ করতে পারি না মানে 2 দিয়ে ভাগ করতে পারি না, ভাগশেষ থেকে যায় সেই সংখ্যাগুলি হলো বেজোড় সংখ্যা। সেই সংখ্যাগুলি হলো বেজোড় সংখ্যা। এবার আমরা উদাহরণের সাহায্যে বুঝবো। তার আগে বিষয়টি তোমরা লিখে নাও। অর্থাৎ যে সংখ্যাগুলিকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না, 2 দ্বারা মানে 2 দিয়ে, হ্যাঁ, 2 দিয়ে, দ্বারা মানে কি? দিয়ে, 2 দিয়ে ভাগ করতে পারি না, 2 দ্বারা ভাগ করতে পারি না, ভাগশেষ থেকে যায়, এক ভাগশেষ থেকেই যাবে। ভাগশেষ 2 এর থেকে যে ছোট, সেই 2 এর থেকে ছোট এক ভাগশেষ থেকেই যাবে, সেই সংখ্যাগুলি হলো বেজোড় সংখ্যা। সেই সংখ্যাগুলি কি? বেজোড় সংখ্যা। এটা লিখে নাও। অর্থাৎ যে সংখ্যাগুলিকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না, ভাগশেষ থেকে যায়, সেই সংখ্যাগুলি হলো বেজোড় সংখ্যা। এবার উদাহরণটা আমরা দেখি, আমরা বুঝে নিই, যাতে আমাদের কখনো মাথা থেকে এই জোড় সংখ্যা আর বেজোড় সংখ্যা না যায়। আমরা দেখেছি যে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26 এগুলো সবই জোড় সংখ্যা। যেমন জোড় সংখ্যা কোনগুলো? জোড় সংখ্যা কোনগুলো? 2, 4, 6, 8, 10 ইত্যাদি যে সংখ্যাগুলো রয়েছে। এবার দেখো বেজোড় সংখ্যা কোনগুলো? বেজোড় সংখ্যা দেখো, বেজোড় সংখ্যা কোনগুলো? 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19,
ইত্যাদি যে সংখ্যাগুলি রয়েছে 21, 23 ইত্যাদি যে সংখ্যাগুলি রয়েছে এই সংখ্যাগুলি হলো বেজোড় সংখ্যা। ইত্যাদি যে সংখ্যাগুলি রয়েছে এই সংখ্যাগুলি হলো বেজোড় সংখ্যা। তাহলে আমরা দেখতে পেলাম 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46 এই সংখ্যাগুলি হলো জোড় সংখ্যা। আবার তার মাঝে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31, 33 ইত্যাদি সংখ্যাগুলি হলো বেজোড় সংখ্যা। কারণ এই সংখ্যাগুলিকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না। কারণ দেখো এককে আমরা কখনোই 2 দ্বারা ভাগ করতে পারবো না। এই যে 2 1 2 হয়ে যাবে, অর্থাৎ হয় না। আবার দেখো 3কেও আমরা 2 দ্বারা ভাগ করতে পারছি না, ভাগশেষ 1 থেকে যাবে। দেখো 2 1 2 ভাগশেষ একটা থেকে গেল, অর্থাৎ 1 ভাগশেষ রয়ে গেল। অর্থাৎ 3কেও আমরা ভাগ করতে পারলাম না, ভাগশেষ থেকে যাচ্ছে। অর্থাৎ 3 একটি বেজোড় সংখ্যা। ঠিক তেমনই দেখো 5 2 দুগুণে 4 হবে, 1 ভাগশেষ থেকে যাবে, অর্থাৎ 5 একটি বেজোড় সংখ্যা। তেমনই 7 দেখো 7 3 দুগুণে 6, অর্থাৎ 1 ভাগশেষ থেকে যাবে, অর্থাৎ 7 একটি বেজোড় সংখ্যা। ঠিক এইভাবে আমরা যতই যাব দেখব যে আমরা যে সংখ্যাগুলিকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারছি না সেই সংখ্যাগুলি হলো বেজোড় সংখ্যা। এটা বুঝতে হবে। যেমন তোমাকে একটা বড় সংখ্যা দেখো, যেমন 45, এই সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না, কারণ এই সংখ্যাটিও বেজোড় সংখ্যা। দেখো 22 দুগুণে কত হচ্ছে 44, 1 ভাগশেষ থেকে যাচ্ছে, 1 ভাগশেষ থেকে যাচ্ছে, অর্থাৎ এই সংখ্যাটি 45 সংখ্যাটি একটি বেজোড় সংখ্যা। তেমনি আবার যদি এটা 44 হতো তাহলে কিন্তু জোড় সংখ্যা হয়ে যেত। এই 44 সংখ্যাটি জোড় সংখ্যা, কিন্তু 45 সংখ্যাটি বেজোড় সংখ্যা। দেখো 43 সংখ্যাটি আবার বেজোড় সংখ্যা। 21 দুগুণে কত 42, দেখো 1 ভাগশেষ থেকে যাচ্ছে, অর্থাৎ 43 বা 45 বা 47 এই সংখ্যাগুলি কি বেজোড় সংখ্যা। আর 44, 46, 48, 50 এই সংখ্যাগুলি জোড় সংখ্যা। তাহলে আমরা জোড় এবং বিজোড় সংখ্যা আজকে শিখলাম। তোমরা আমার সঙ্গে থাকো এবং রীতিমতো ভিডিওগুলো দেখতে থাকো। তোমরা বাংলা, ইংলিশ, অঙ্ক প্রতিনিয়ত দেখতে থাকো, তাতে তোমরা শিখে যাবে। তোমাদেরকে এমনভাবে শেখাবো যাতে তোমাদের কখনোই অঙ্ক, ইংলিশ, বাংলা, ইতিহাস, ভূগোল কোনো কিছুতে না বাধে। সেই জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। এবং আজকে আমি তোমাদেরকে 2টি জোড় ও বিজোড় নিয়ে আমি বলবো। তোমরা আমাকে কমেন্ট করে লিখে জানাও যে এই সংখ্যাগুলির মধ্যে কোনগুলি জোড় সংখ্যা আর কোনগুলি বেজোড় সংখ্যা। দেখো আমি তোমাদেরকে কয়েকটি সংখ্যা দিচ্ছি, এই সংখ্যাগুলির মধ্যে তোমরা জানাবে যে কোনগুলি জোড় সংখ্যা কোনগুলি বেজোড় সংখ্যা। 33, এই সংখ্যাটি জোড় না বেজোড়? 38, এই সংখ্যাটি জোড় না বেজোড়? এই সংখ্যাটি 47, এই সংখ্যাটি জোড় না বেজোড়? এবং 58, এই সংখ্যাটি জোড় না বেজোড়? অর্থাৎ আমি 33, তোমরা আমাকে লিখে জানাও কমেন্ট করে যে 33 জোড় না বেজোড়, 38 জোড় না বেজোড়, 47 জোড় না বেজোড়, আর 58 জোড় না বেজোড়। কোন এই 33 সংখ্যাটি জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা? 38 সংখ্যাটি জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা? 47 সংখ্যাটি জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা? এবং 58 সংখ্যাটি জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা? তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা ঠিকমতো শিখছো, মনোযোগ দিয়ে শিখছো। সেই জন্য কমেন্ট করে জানাও, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরপর তোমাদের জন্য অঙ্ক, বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরেজি সব কিছু নিয়ে আসবো। তোমরা এখান থেকেই সব কিছু শিখতে পারবে। যাক, সবাই ভালো থেকো, এখানেই শেষ করলাম। হ্যাঁ,
আজ এখানেই শেষ করছি।